নমস্কার বন্ধুরা, বিশ্ব ট্যুর ভ্রমণে আপনাদের স্বাগত। আজকের পর্ব ফতেপুর সিক্রির ইতিহাস। সকাল সকাল হোমস্টে ছেড়ে আমরা চললাম ফতেপুর সিক্রির দিকে। পথে করে নিলাম আলুর পরোটা আর কাবলি ছোলা দিয়ে ব্রেকফাস্ট। ফতেপুর পৌঁছে পার্কিংয়ে গাড়ি রেখে ওখানকার লোকাল গাড়ি নিয়ে চললাম ফতেপুরের দিকে। সম্রাট আকবর তার স্বপ্নের নগরী তৈরি করেছিলেন এই ফতেপুর সিক্রিতে। চলে এলাম ফতেপুর সিক্রি ঢোকার গেটের সামনে। এর বাইরে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, সেখানে জুতো খুলে রেখে খালি পায়ে প্রবেশ করতে হয়। এই বিশাল দরজার নাম বাদশাহী দরজা। এই পথ দিয়েই বাদশাহ আকবর ভিতরে আসতেন। এই সেই বিখ্যাত হযরত আলী চিশতির দরজা। এই দরজায় মানত করেই সম্রাট আকবর পুত্র সন্তান জাহাঙ্গীরকে পেয়েছিলেন। ফতেপুর সিক্রির সব মহল লাল পাথরের তৈরি হলেও কেবলমাত্র এই সেলিম চিশতির দরজাটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এর পাশে যে কবরগুলো দেখা যায় সেগুলো সেলিম চিশতির বংশধর। পাশের যে দরজাগুলো দেখা যাচ্ছে এগুলি তখনকার দিনের হোস্টেল ছিল। সেখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসতো। তাদের থাকার জন্য ৮৩টি কামরা ছিল, থাকা খাওয়া সব ফ্রি ছিল। এটি হলো বিখ্যাত বুলন্দ দরওয়াজা। গুজরাট যুদ্ধে জয়ের স্মৃতিস্বরূপ সম্রাট আকবর এই দরজা নির্মাণ করেছিলেন। এর উচ্চতা ৫৪ মিটার। লাল রঙের বেলে পাথর দিয়ে এই দরজা তৈরি। এই বন্ধ দরজার পিছনে মনে করা হয় আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এই সেই গোপন সুড়ঙ্গের রাস্তা যা নিয়ে যায় শুধু আগ্রা ফোর্টে। এটি ছিল সম্রাটের ট্রেজারি ঘর। এই ঘরটিতে পাশাপাশি ৩টি ঘর রয়েছে। সম্ভবত এখানে সম্রাট তার সোনা রূপোর কয়েন ও অন্যান্য দামি জিনিসপত্র রাখতেন। এই সেই জায়গা যেখানে সম্রাট আকবর তুলা দান করতেন। নিজের দেহের ওজনের সমপরিমাণ সোনা ওজন করতেন এবং সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। এই বিল্ডিংটার নাম ছিল দিওয়ান-এ-খাস। এটি দোতলা বাড়ির মতো দেখতে হলেও আসলে একটি একতলা। এখানে সম্রাট আকবর তার ৯ সভাসদদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। এখানে ৭ ধর্ম সমন্বয়ের জন্য দিন-ই-ইলাহি রচনা করা হয়েছিল। ফতেপুরে প্রচুর জলের সমস্যা থাকার জন্য সম্রাট এইরকম জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন জল ধরে রাখার জন্য। তিনি মোট ১২টি এই রকমের ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন। এই স্থানে একসময় সুন্দর গোলাপের বাগান ছিল। এই ৫তলা বিল্ডিংটার নাম ৫ মহল। গরম থেকে বাঁচার জন্য এই রকম ডিজাইন বানানো হয়েছিল। সব থেকে উঁচুতে রয়েছে যে ঘরগুলি, সেখানে সম্রাট তার বেগমদের সাথে থাকতেন। এটি ছিল এক প্রকার হাওয়া মহল। এই স্থানটি বিখ্যাত ছিল সম্রাট আকবরের
প্রিয় সঙ্গীতজ্ঞ তানসেনের জন্য। মাঝের এই আসনটিতে তানসেন তার সঙ্গীত পরিবেশন করতেন, আর সম্রাট সামনের উঁচু আসনে বসে তা শুনতেন। এর মধ্যে তখন গোলাপ জল দেওয়া থাকতো, সেখানে সম্রাট স্নান করতেন। এটির আরো একটি নাম আছে, এটিকে বলা হতো চার চমক, কারণ চারটি রাস্তার মাধ্যমে এই মাঝির জায়গাটিতে আসা যেত। যোধাবাই প্যালেসের মুখ্য দ্বার। সম্রাট আকবরের প্রিয় পত্নী ছিলেন যোধাবাই, যিনি হিন্দু ছিলেন। যোধাবাই সম্রাটকে বিয়ে করার জন্য তিনটি শর্ত দিয়েছিলেন। প্রথমত, তিনি তার ধর্ম পরিবর্তন করবেন না। দ্বিতীয়ত, তার প্রাসাদে একটি মন্দির নির্মাণ করে দিতে হবে। তৃতীয়ত, তার আলাদা রান্নাঘর নেই। এটা সেই রান্নাঘর, এটি সেই মন্দির যা সম্রাট যোধাবাইয়ের জন্য বানিয়েছিলেন। এর ভিতরে শ্রীকৃষ্ণের মূর্তি থাকত। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।